চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে করবে, কার করবে? আপনি আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, একজনে অন্যায় করেই ফেলছে, আপনি চায়ের দোকানে বসে কিছু বলবেন, এটা আপনার বলার অধিকার নেই। ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার নাই। এখন আপনারা শিক্ষিত মানুষ, বলবেন ওয়াজ শুরু কইরেই গীবত। হুজুরেরা বলে গীবত করা হারাম, আবার গীবত কেন? আমরা তো বয়ান শুনবো, গীবত শুনবো না। ফেরাউন ভালো না খারাপ? ঘটনা কোরআনে আসেনি? নমরুদ্দা ভালো না খারাপ? ঘটনা কোরআনে আসেনি? একজনার অন্যায়টা প্রকাশ্যে বলার নাম গীবত। একজনার অন্যায় প্রকাশ্যে বলার নাম কি? গীবত। পিছনে পিছনে বলা। আল্লাহর ফেরাউনের অপকর্ম কোরআনে বলেছেন না? নবীজি আবু জাহাল কি পরিমাণ বেয়াদবি করছে হাদিসে নাই? আছে। গীবত করা হালাল না হারাম? এটা আপনারা জানেন, কোন হুজুরেরা জানে না। জানে না? হুজুরেরা জানে মানে আপনাদের থেকে বেশি জানে না কম? বেশি কি জানে যেটা আপনারা জানেন না? হুজুরেরা গীবত করা হারাম শুধু এতটুকুই জানেন না, আলেম ওলামারা জানেন চার কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। এটা তো আর আপনারা জানেন না, এটা আলেমরা জানেন। কয় কারণে গীবত করা লাগবে? যদি গীবত না করে কি হবে? গুনাহ হবে। কোথায় পাবেন এই কথাগুলো? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, একটা সূরা আসেনি? এটার তরজমা তাফসীর যদি খুঁজেন, খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে করবে, কার করবে? আপনি আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, একজনে অন্যায় করেই ফেলছে, আপনি চায়ের দোকানে বসে কিছু বলবেন, এটা আপনার বলার অধিকার নেই। ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার নাই।